সেই দিন আমি বলেছিলাম যে সেখানে যারা যায় সেখানে আর সুস্থভাবে ফিরে আসতে পারে না। এখন সুস্থ লোক গেলেও সেখানে অসুস্থ হয়ে যায়। মানুষ আমাকে তো ভোট দেয় নাই, ভোট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে, ভোট দিয়েছে ধানের শীষকে। আপনারা সবাই গৌরীপুর সম্পর্কে জানেন। সেই গৌরীপুর একটি কমার্শিয়াল এরিয়া। সেই গৌরীপুর থেকে আধা কিলোমিটার রাস্তা আসতে আমাদের সময় লাগে। চট্টগ্রাম থেকে গৌরীপুর আসতে যে সময় লাগে, কিন্তু আধা কিলোমিটার রাস্তা আসতে আমাদের একই সময় লাগে। এই রাস্তাটি খুবই জীর্ণ রাস্তা, চিকুন রাস্তা। এই রাস্তাটিকে 4 লেনে উন্নীত করা না হলে এই রাস্তায় মানুষের চলাচলের অনুপযোগী হয়ে গেছে। সেই জন্য আমি আপনাকে অনুরোধ করব যে গৌরীপুর থেকে, যেহেতু আপনি আমাকে সেখানে দিয়েছেন, মানুষ আমাকে তো ভোট দেয় নাই, ভোট দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে, ভোট দিয়েছে ধানের শীষকে। সুতরাং তাদের প্রত্যাশা যে তাদের এই যে মানুষের যে দুর্বিধ দুর্দশা, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গৌরীপুর থেকে তিতাস হয়ে হোমনার যে রাস্তাটি, সেই রাস্তাটিকে 4 লেনে উন্নীত করার জন্য, এবং হোমনা এবং তিতাসের যে হাসপাতালগুলি আছে, সেই হাসপাতালগুলির যে অবস্থা, বেহাল অবস্থা। সেই দিন আমি বলেছিলাম যে সেখানে যারা যায় সেখানে আর সুস্থভাবে ফিরে আসতে পারে না। এখন সুস্থ লোক গেলেও সেখানে অসুস্থ হয়ে যায়। এবং সেখানে একটি ব্রিজ হয়েছে তিতাসে, আসপানি, সেই রহিমউদ্দিনের আসপানি না, এখানে জায়গাটির নাম হলো আসপানি। সেই আসপানি বাজারে আপনার একটি ব্রিজ আজকে 3 বছর যাবৎ সেই ব্রিজটি কমপ্লিট হওয়ার না কারণে মানুষের দুর্বিষহ অবস্থা সেখানে বিরাজ করছে। সেই রাস্তাটি যাতে তাড়াতাড়ি করা হয়, সেই জন্য আমি মাননীয় মন্ত্রী, আমাদের মাননীয় মহাসচিব, আমাদের প্রিয় নেতা, ওনারও দৃষ্টি আকর্ষণ করেছি। সেই সাথে সাথে আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রীও আমি দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটির সাথে খুব তাড়াতাড়ি হয়। এবং হোমনা তিতাস এই গৌরীপুর পর্যন্ত রাস্তাটি হলে উপকার পাবে ব্রাহ্মণবাড়িয়াবাসী, কারণ এখানে বানসারামপুর দিয়ে অতি সহজে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায়। সেই বিষয়টি দৃষ্টি রাখার জন্য আমি আবেদন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।